যারা আসছে তারা হয়তো তাদের বক্তব্য অনুযায়ী যে তারা হচ্ছে তাদের নিজস্ব স্বার্থের জন্য বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য এখানে আসছে। কালকে থেকে আপনারা দেখেছেন যে আহতদের কথা বলে এক অংশ এরা হচ্ছে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়, পুরা চারিদিকে ব্লক করে দেয়, গাড়ি ঘোড়া বন্ধ করে দেয়। এরপর থেকে কালকে থেকে আমরা বেশ কয়েকবার চেষ্টা করেছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দিন গেছে, পুরাটা দিন তো ঢাকা শহর কলাপস হয়ে গেছিল। রাতেও চেষ্টা করছি, রাতে আমরা লিঙ্ক রোডটা খুলতে পারছিলাম, কিন্তু মাঝখানে তারা অবস্থান নিয়েছে। আজকেও কিন্তু সেম অবস্থা ছিল। দুপুরের পর থেকে এই বিভিন্ন হসপিটালে যারা প্রকৃত আহত যোদ্ধা ছিল, জুলাই যোদ্ধা, তারা কিন্তু এটা নিয়ে তাদের এই যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেয় করে বিভিন্ন রকমের পোস্ট দেওয়া হচ্ছিল, বা এদের কারণে তাদের সম্মান নষ্ট হচ্ছে, এরকম বলে তারা এখানে মোড়ে চলে আসে। মোড়ে আসার পরে তাদের যেটা হয়, তারা তাদেরকে ধাওয়া দেয়। এরপরে পুলিশ ওইখানে গিয়ে তাড়াতাড়ি করে যেন দুই পক্ষের মধ্যে কোনো ঝামেলা না হয় বা হতাহতের ঘটনা। এখানে যারা আসছে তারা একেবারে, এখানে একজন আছে আমার সামনে, তো ওনার হচ্ছে বেশ কয়েকজন আছে, ওনারা হচ্ছে প্রকৃত, ওনারা বলতেছে যে ওনারা হচ্ছে এটার জন্য প্রকৃত যোদ্ধা, বা তাদের অনেকের কারো হাত নাই, কারো পা নাই, কারো হচ্ছে বড় ধরনের ক্ষতি হয়েছে, তারা কিন্তু এই আন্দোলনের সাথে নাই। এবং এইটার বিষয়ে তারা জানে যে 5 তারিখে যেহেতু জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ দিবে, তো আর মাত্র 3 দিন বা 4 দিন, এই 4 দিনের জন্য তারা তো নামবে না। তারা বলতেছে আমরা 5 তারিখে দেখে তারপরে নামবো, কিন্তু মানুষের দুর্ভোগ কেন আমরা করবো? কিন্তু এইটার থেকে কিন্তু তারা এখানে তাদেরকে একটা ধাওয়া দেয়। পরে আমরা গিয়ে ওখানে অবস্থান নেই, নেওয়ার পরে যেন আর মোড়টা খালি করতে পারছি, যে মোড়টা যেন, আমাদের ইন্টেনশন ছিল মোড়টা খালি করা এবং দুই পক্ষের মধ্যে যেন মানে সংঘর্ষ না হয়, মুখোমুখি সংঘর্ষ না হয়, সেইটা ঠেকানো। এবং এটা আমরা সাকসেসফুলি এখনো করতে পারছি, আলহামদুলিল্লাহ। যে পক্ষ ছিল এখানে অবস্থান আছে তারা অলরেডি চলে গেছে। এখন এটা আপনারা দেখছেন যান চলাচল একেবারে স্বাভাবিক আছে। আর যারা এই যে প্রকৃত জুলাই যোদ্ধা বলতেছিল, তারাও কিন্তু এখানে আছে, তাদের সাথে কথা বলতে পারবো।